আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হচ্ছে। এখন দিয়ে দিব তেজপাতা। তেলে দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো থেতলানো আছে, এখন এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। অ্যাড করছি লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। বা মশলাগুলো পুড়ে যাবে, একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের ইচ্ছে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু বেশি ঝাল খাই, আমি এখানে 2 চামচ মরিচ দিয়ে দিলাম। দিচ্ছি এলাচি, দারচিনি গুঁড়ো করা, জিরার গুঁড়া 1 চামচ। জিরা খুব বেশি দিলে তরকারিটা তিতো হয়ে যায়। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, ঢেলে দিচ্ছি। এখন এটাকে নাড়িয়ে দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে উঠবে, যেহেতু এটা গরুর মাংস। আর মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা তত বেড়ে যাবে। আমি এখানে আরও 2টা মশলা এক্সট্রা অ্যাড করব, সেটা হচ্ছে জয়ফলের গুঁড়ো এবং জয়ত্রীকের গুঁড়ো। এই 2টা গুঁড়ো মিশালে তরকারির স্বাদটা বেড়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি জয়ফলের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি জয়ত্রীকের গুঁড়ো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি গরুর মাংসটা অ্যাড করে দিব। এখন আমি মাংসগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব 15 মিনিট। মশলার সাথে যে এক্সট্রা পানিটুকু আছে এটুকু আমি প্রথমে শুকিয়ে পুনরায় পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন কিছুটা গরম পানি অ্যাড করেছি, খুব বেশি না, খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নাই এখানে, যেহেতু আমি 2বার কষিয়ে নিয়েছি। মাংসে যত পানি বেশি পড়বে তরকারির স্বাদ তত কমে যাবে, তাই সম পরিমাণ পানি দিতে হবে। আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফাইনালি আমার গরু মাংস রান্নাটা প্রায় শেষ। আমি এখন অ্যাড করব কাঁচামরিচ। আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কেমন হয়েছে আমার মাংস রান্নাটা? আমি রান্নার পাশে আমার গরম চুলাটা আমি সাথে সাথে মুছে পরিষ্কার করে নিই। এই হচ্ছে আমার চুলা। আমার তরকারির উপরে তেল ভেসে উঠছে। আমার রান্নাটা শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। অবশেষে ফাইনালি আমার তরকারির কালারটা এরকম হয়েছে। কেমন হয়েছে ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার বাসায় দাওয়াত রইল, আপনাদের সকলের দাওয়াত, যে যে আসতে চান চলে আসেন। ফাইনালি এখন আমার খাওয়ার পালা। প্রথমে আমি মুরগি দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমার মাংসটা কি নরম হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে আমার রান্নাটা। সেই স্বাদ, মাশাআল্লাহ, রান্নাটা অনেক স্বাদ হয়েছে। আপনাদের সবার দাওয়াত রইল আমার বাসায়, চলে আসেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।